আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো। আমি তোমাদের আজ মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের শিক্ষণ ও স্মৃতির উপরে আমি আজকে আলোচনা করব। তো আলোচনা করার শুরুতে শিক্ষণ কি এটা আমরা জেনে নিই। জন্মের পর থেকে আমরা পৃথিবীর রূপ গন্ধ কিছুই উপভোগ করতে শিখিনি। আমাদের শিশু বয়স থেকে শুরু করে আমরা যখন শৈশবে থাকি তখন আমাদের বড়দের কাছ থেকে অনেক ধরনের আচরণ আমরা শিখে থাকি। আর এই ধরনের আচরণ শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের সভ্য এবং সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আর এই আচরণগুলো মা বাবা, ভাই বোন ও অন্যান্যদের কাছ থেকে আমরা অনুকরণের ফলে শিখি এবং এটা একটা অর্থবহভাবে শিশুরা শিক্ষা অর্জন করে। এখন শিক্ষণের আক্ষরিক সংজ্ঞা অনেক মনোবিজ্ঞানী দিয়েছেন। আসলে মূলত শিক্ষণ হলো আচরণের পরিবর্তন। অনুশীলনের ফলে আচরণের মধ্যে যে পরিবর্তনটা হয় সেটি হলো শিক্ষণ। অর্থাৎ অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন হয় তাকেই শিক্ষণ বলা হয়। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন আক্ষরিক সংজ্ঞা দিয়েছে। যেমন মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার সহযোগীরা বলেছেন যে অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। অন্যদিকে জন সিরাস বিভিন্ন মনোবিজ্ঞানীর সংজ্ঞাগুলো পর্যালোচনা করে উনি বলেছেন মনোবিজ্ঞানীগণ শিক্ষণকে আচরণ অথবা সম্ভাবনা সূচক আচরণের পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যা পরিবেশগত অভিজ্ঞতার ফলে ঘটে কিন্তু ক্লান্তি, ওষুধ বা আঘাতজনিত কারণে ঘটে না। মনোবিজ্ঞানী এসব সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে তিনটি বিষয় পরিষ্কার হয়ে যায়। সেটা হলো সংজ্ঞাগুলোর মধ্যে আচরণ কথাটা এসেছে, অনুশীলন বা অভ্যাস কথাটা এসেছে, আর তুলনামূলক স্থায়ী পরিবর্তনের কথাটা এসেছে। আচরণের পরিবর্তনের জন্যই যত সব শিক্ষার প্রয়োজন হয়, তাই আচরণের কথাটা এসেছে। আমরা যদি ছোট শিশুকে প্রথম থেকেই ছোটবেলা থেকেই মেহমান বাড়িতে আসলে সালাম দেওয়ার অভ্যাস করাই, তাহলে দেখা যাবে সে মেহমান আসলেই হাত তুলে আসসালামু আলাইকুম বলবে। এটা হলো তার আচরণের পরিবর্তন। আর অনুশীলন বা অভ্যাস, যে কোনো শিক্ষণ বা শিক্ষা অর্জন করতে গেলে তাকে অবশ্যই অনুশীলন করতে হবে, অভ্যাস গঠন করতে হবে। এই কথাটিও সংজ্ঞার মধ্যে এসেছে। আবার তুলনামূলক স্থায়ী পরিবর্তন হতে হবে, অর্থাৎ আজকে শেখার পরে কিছুক্ষণ পরে ভুলে গেলে সেটা চলবে না, অবশ্যই তাকে স্থায়ী হতে হবে। তাই তুলনামূলক স্থায়ী কথা বলা হয়েছে। এখন শিক্ষণের উপাদান বা শর্তসমূহ, এলিমেন্টস অর ফ্যাক্টরস অফ লার্নিং, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণ বাস্তব অভিজ্ঞতা থেকেই দেখি যে কোনো কর্ম সংগঠিত হলে সে রান্না হোক আর যেটাই হোক সেখানে অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়। একটা উপাদান কম হলে সেটা সুস্বাদু হয় না বা সেটা সম্পূর্ণ হয় না। ঠিক তেমনই শিক্ষণের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বা উপাদান আছে। শিক্ষণ একটা জটিল প্রক্রিয়া, এটা প্রাণীর আচরণের জন্য অত্যন্ত জরুরি। আর এই ক্ষেত্রে শিক্ষণ সুসম্পূর্ণ হওয়ার জন্য বেশ কিছু উপাদান বা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো সমস্যা। 1 নম্বর শর্ত হলো সমস্যা। শিক্ষণের সূত্রপাত হয় কোনো না কোনো সমস্যাকে কেন্দ্র করে। সমস্যায় যদি না থাকে তাহলে শেখাবে কি দরকার? তাই যে কোনো শিক্ষণের ক্ষেত্রে সমস্যা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এখন ক্লাসে স্যার কোনো ছাত্রকে বললেন আগামীকাল তুমি একটা কবিতার 8 লাইন মুখস্থ করে এসো।
ছাত্র বাসায় গিয়ে 8 লাইন মুখস্থ করতে চেষ্টা করবে, কারণ এটা তার কাছে একটা সমস্যা, কারণ আগামী দিন তাকে ছাড় করাটা ধরবে না। আবার স্কিনার বক্সে ইঁদুরকে খাদ্য খুঁজে বের করার কৌশল অবলম্বন করতে হয়। এখানে সমস্যা হলো খাদ্য খুঁজে বের করা, এটাও একটা সমস্যা। তাই সমস্যা অন্যান্য আরো গবেষণা দেখা যায় কোহলারের ক্ষেত্রে, তারপর শিম্পাঞ্জির যে গবেষণা আছে, শিম্পাঞ্জির যে পরীক্ষণটা আছে, সেখানে কিছু না কিছু বিষয় আছে। দ্বিতীয়ত হলো সংযোগ বা অনুষঙ্গ। সংযোগ বা অনুষঙ্গের অ্যাসোসিয়েশন হলো দুইটা, উদ্দীপক উদ্দীপক সংযোগ বা অনুষঙ্গ আর উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। উদ্দীপক উদ্দীপক সংযোগ হলো একটা উদ্দীপকের সাথে আর একটা উদ্দীপকের সম্পর্ক যত ভালো হবে, সংযোগ যত ভালো হবে, তত শিক্ষণ ত্বরান্বিত হবে। যেমন হচ্ছে যে কোনো একটা লোক যদি আগুন দেখে, তাহলে পাশাপাশি তার বুঝতে পারবে ধোঁয়া আছে, সেই জন্য আগুন ও ধোঁয়া দুইটাই উদ্দীপক উদ্দীপক সংযোগ। আর উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ হলো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার যে সুসম্পর্ক, যে সম্পর্ক যত গভীর হয় ততই শিক্ষণ ত্বরান্বিত হয়। যেমন রাস্তায় গাড়ি চালাতে গেলে লাল বাতি জ্বললে ড্রাইভার গাড়ি থেমে যায়, আবার সবুজ বাতি জ্বললে গাড়ি চালু হয়। এটাই হলো উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এইবার আসি 3 নাম্বার, প্রেরণা, মোটিভেশন। শিক্ষণের উপাদানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মোটিভেশন। মোটিভেশন বলতে বোঝানো হচ্ছে যা কিছু প্রাণীকে কোনো না কোনো কর্মে উদ্দীপিত করে, সেটাই হলো মোটিভেশন বা প্রেরণা। প্রেরণা যদি না থাকে তাহলে প্রাণী কোনো কিছু শিখবে না। অতএব প্রেরণা, এক্ষেত্রে ক্ষুধার্ত প্রাণী খাদ্য খোঁজে, এখানে ক্ষুধা হলো তার প্রেরণা। ক্ষুধা যদি না থাকতো ওই প্রাণী কোনো খাদ্য খুঁজতো না। এখন প্রেরণা হলো শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ শর্ত বা উপাদান। এইবার বল বৃদ্ধি বা রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট শিক্ষণের অতীব জরুরি একটা উপাদান। কেমন, কিভাবে? যে যদি স্কিনার বাক্সের যে ইঁদুরটা, এই ইঁদুর সঠিক প্রতিক্রিয়া করার পর যদি তাকে পুরস্কার না দিত, তাহলে সে আর ওই প্রতিক্রিয়া করতো না, ওই শিক্ষণটা আর সে শিখতো না। সেই জন্য শিক্ষণের গুরুত্বপূর্ণ উপাদান হলো রেইনফোর্সমেন্ট। তাকে অবশ্যই উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত পুরস্কার দিতে হবে, বলবৃদ্ধি দিতে হবে। তারপর হলো পঞ্চম হলো প্রচেষ্টা বা ট্রায়াল। কোনো একটা কাজ একবার না হলে সেটাকে বারবার চেষ্টা করতে হবে, ট্রায়াল করতে হবে, তাহলে সেইটা শিক্ষণের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। আর শিক্ষণের উপাদান বা শর্ত সময়ের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য শর্ত। এরপর নৈকট্য, কন্টিগুইটি, নৈকট্য। নৈকট্য মানে উদ্দীপক যত কাছাকাছি আসবে শিক্ষণ তত শক্তিশালী হবে। কিভাবে? যেমন প্যাভলভ যদি তার কুকুরকে মাংসের টুকরা ঘণ্টাধ্বনি বাজানো এবং মাংসের টুকরা উপস্থাপন করার এই মধ্যবর্তী সময়টা যত কম হবে তত শিক্ষণটা দ্রুত হবে, শক্তিশালী হবে। যত ওই সময়টা বেশি হবে তত শিক্ষণ মানে কম হবে। এরপর আসলো হলো 7 নম্বরে মনোযোগ, অ্যাটেনশন। মনোযোগ যদি না থাকে কোনো শিক্ষণই সুষ্ঠু, সুন্দর এবং দীর্ঘস্থায়ী হয় না। তাই শিক্ষণের উপাদান সমূহ বা শর্তের মধ্যে মনোযোগের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর পরিপক্কতা, পরিপক্কতা বা ম্যাচুরেশন, অর্থাৎ ছোট শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন সে বয়সের সাথে সাথে আরো বেশি
শিক্ষা অর্জন করতে পারে, অর্থাৎ পরিপক্কতা বা ম্যাচুরেশন শিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি আজ যেটুকু আলোচনা করলাম এটা তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে পড়তে হবে। এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে, কোশ্চেনগুলো আশা করি উত্তর দিতে পারবা। আর তোমাদের এই চ্যাপ্টারে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে জানাবা। আমি তোমাদের কমেন্টসের উত্তর অবশ্যই দেব, চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।